বন্ধুরা, 3 দিন রাতে ঘুমানোর আগে বেসন শুধু এইভাবে মেখে নাও। সত্যি যদি বেসন দিয়ে ত্বক ফর্সা করতে চাও, তাহলে 3 দিন যে উপায় আজকে আমি তোমাদের বলে দিচ্ছি, এই উপায় 3 দিন যদি মুখে মাখো, প্রথম দিনেই দেখবে ত্বকের উজ্জ্বলতা 2 গুণ বাড়িয়ে দিয়েছে। তারপর পরপর 3 দিন এটি লাগালে ত্বককে অসম্ভব ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে করে দেবে। বেসনের মধ্যে মেলাতে হবে এই কটা জিনিস। এটি মুখের কালচে ভাবটা একদম তুলে দেবে। ময়লা, নোংরা, পিগমেন্টেশন, ডার্ক স্পট তুলে দিয়ে ত্বককে গ্লোয়িং করে দেয়। বন্ধুরা, আমি সি বিচে বেড়াতে গিয়েছিলাম, তোমরা হয়তো জানো। আর সমুদ্রের ধারে যাওয়া মানেই কিন্তু ট্যান পড়া। তো আমার মুখেও না মারাত্মক ট্যান পড়ে গেছে, কালচে ছোপ পড়ে গেছে। তো বাড়ি এসেই সবার প্রথম আমি যেটা করলাম, একটুখানি কাঁচা দুধ নিয়ে নিলাম। কাঁচা দুধ আমার ফ্রিজে রাখাই থাকে। এবার এই কাঁচা দুধের সাথে দিয়ে দিলাম 1 চামচ অ্যালোভেরা জেল। এই কাঁচা দুধ আর অ্যালোভেরা জেল তোমার স্কিনটাকে না সুদিং রাখবে, স্কিনের মধ্যে একটা গ্লো প্রোভাইড করবে, আর ভীষণ ভালো একটা ক্লেনজারের কাজ করবে। তো এই কাঁচা দুধ আর এই অ্যালোভেরা জেলটা দিয়ে আমি কিন্তু প্রথমে মুখটা পরিষ্কার করে নেব। তোমরা দেখো আমার মুখটায় কত কালো ছোপ এসে গেছে, মানে সান ট্যান পড়ে গেছে। এটা কিন্তু আমি হাতেও লাগাবো। হাতটা যেখানে হাতটা এক্সপোজ থাকে সেখানটাও কিন্তু কালো ছোপ এসে গেছে। তো এটা দিয়ে আমি আগে মুখটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে লাগিয়ে লাগিয়ে নিয়ে হালকা একটু মাসাজ দিলেই কিন্তু দেখবে আস্তে আস্তে মুখটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। এটা কিন্তু খুব ভালো একটা ক্লিনজার, কারণ কাঁচা দুধ স্কিনকে ভীষণ ভালোভাবে পরিষ্কার করে, ডিপ ক্লিন করে, আর ভেতর থেকে গ্লোয়িং করে, হাইড্রেট রাখে। আর অ্যালোভেরা জেল না এই গরমকালে তোমার মুখে যদি কোনো সান ট্যান পড়ে, সান বার্ন হয়ে গিয়ে থাকে, সেগুলোকেও কিন্তু দূর করে। এই ধরো কোথাও গেলে যে মুখে একটা কালচে ছোপ বসে যায়, ট্যান পড়ে যায়, বাড়ি এসেই না এই ধরনের ট্রিটমেন্টগুলো আমি সব সময় করার চেষ্টা করি। তাতে দেখবে অনেকটা মুখটা সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি মুখ থেকে কিন্তু ট্যানটা রিমুভ হয়ে যায়, কালচে ছোপটা উঠে যায়, আর বসে যায় না। আর যদি আমি এটা নেগলেক্ট করি না, এই কালচে ছোপটা যদি স্কিনে বসে যায়, তাহলে কিন্তু আমার স্কিনটা দিনে দিনে কালো হয়ে যাবে, একটা ডালনেস এসে যাবে, আরে একটা ইনস্ট্যান্ট গ্লো। তোমরা নিজেরাই দেখো মুখটা আগের থেকে কতটা গ্লো করছে। এবার চলে যাব আমরা সেকেন্ড স্টেপে, বানাবো একটা ফেস প্যাক। তার জন্য সবার প্রথম নিচ্ছি এখানে আমি 1 চামচ কফি। কফি হচ্ছে অল স্কিন টাইপ, সমস্ত স্কিনের মানুষের কিন্তু কফি স্যুট করে। আর দিলাম 1 চামচ বেসন। বেসন দিতে পারো, অথবা চালের গুঁড়ি দিতে পারো, অথবা আটা দিতে পারো। আর দিচ্ছি অল্প একটু কস্তুরি হলুদ। যদি তোমাদের কাছে কস্তুরি হলুদ না থাকে, রান্নার হলুদ দিলে কিন্তু মুখটা একটু হলুদ ছোপ পড়ে যায়, তাহলে হলুদটা স্কিপ করে দেবে, কোনো অসুবিধে নেই। আর দিচ্ছি 1 চামচ মতন মধু। মধু স্কিনকে হাইড্রেট করবে, চকচকে ভাব এনে দেবে। আর দিচ্ছি দেখো হাফ পাতিলেবুর রস। লেবুর রস দিয়ে দিলাম অর্ধেকটা। আমরা জানি লেবু হচ্ছে ভিটামিন সির খাজানা। আর ভিটামিন সি এখন তো জানো, আমরা সবাই জানি যে ভিটামিন সি আমাদের স্কিনের জন্য কতটা উপকারী। ভিটামিন সি সিরাম আমরা ইউজ করি, ভিটামিন সি ক্রিম মাখি, তাই তো। আর দিলাম একটু গোলাপ জল। সব জিনিসগুলো দিয়ে ভালো করে ফেস প্যাকটা আমি বানিয়ে নিলাম। দেখো, এবার দেখো তোমাদের যদি কারোর কফি স্যুট না করে, কি লেবু স্যুট না করে, তাহলে তোমরা এই ফেসিয়ালটা করবে না। আমি তোমাদের সাথে প্রত্যেক দিন কিছু না কিছু ফেস প্যাক, নানান রকম রেমেডি, স্কিন কেয়ার শেয়ার করি। কেন বলো তো? কারণ আমি জানি প্রত্যেকের তো সব জিনিসটা স্যুট করে না, সবাই সব কিছু স্যুট করে না। আর আমি তো তোমাদের দেখতে পাই না, তোমাদের কীরকম স্কিন আমি বুঝতে পারি না। তাই জন্যে আমি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রতিদিন কিছু না কিছু রেমেডি তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমরা তোমাদের যেটা স্যুট করে, তোমাদের যেটা ভালো লাগে, তোমরা নিজেরা নিজেদের প্রবলেমটা বুঝে সেটা ব্যবহার করতে পারবে। তবে কফি কিন্তু আমার মনে হয় অল স্কিন টাইপস, আমি যতদূর জানি। আর কফির মধ্যে যে গ্লোটা আসে, কফি যে তোমার স্কিনে যে গ্লোটা আনতে পারে, সেটা কিন্তু আর কেউ পারে না। তো এই কফি ফেসিয়ালটা যদি তোমাদের স্যুট করে, আমি যা যা জিনিস দিয়েছি, তোমাদের যদি স্যুট করে, একবার অবশ্যই ট্রাই করে দেখো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। তো কফির ফেস প্যাকটা লাগিয়ে অন্তত 15 মিনিট ফেসে রাখার পর দেখো এই লেবুটা দিয়ে আমি এইভাবে
রাব করে উঠিয়ে নিচ্ছি। যদি তোমাদের লেবু স্যুট না করে লেবু ইউজ করবে না, লেবু ছাড়াই করবে, কোনো অসুবিধা নেই। যদি তোমাদের অ্যালোভেরা জেল যার স্যুট করছে না সে অ্যালোভেরা জেলটা ছাড়া করবে, গোলাপ জল তো মোটামুটি সবাই স্যুট করে। তো এইভাবে দেখো আমি ফেসটা ক্লিন করে নিলাম। এবার জাস্ট মুখটা আমি মুছে তোমাদের দেখাচ্ছি। এবার তারপরে পুরো মুখটা এরকম একটা ভিজে টাওয়েল দিয়ে মুছে নেবে। তাতে কি হবে বলো তো, ডেড স্কিন রিমুভ হয়ে যাবে, ব্ল্যাক হেডস হোয়াইট হেডস যেগুলো আলগা হয়ে গেছিলো ফেসিয়ালের ফলে সেগুলো কিন্তু বেরিয়ে আসবে। তারপরে দেখো মুখটা আমি এমনি নর্মাল জল দিয়ে ধুয়ে চলে এসেছি, টাওয়েল ড্রাই করে নিচ্ছি। দেখো মুখটা মানে ইনস্ট্যান্টলি একটা ভীষণ ভালো গ্লো তোমরা পাবে। করে দেখো, একদম সম্পূর্ণ ন্যাচারাল, কোনো রকম ক্ষতি করবে না, স্কিনে কোনো রকম প্রবলেম না এনে স্কিনটাকে কিন্তু রিপেয়ার করবে। এবার যে কোনো ময়েশ্চারাইজার তোমরা লাগিয়ে নেবে। আমি এটা মামা আর্থের রাইস ময়েশ্চারাইজার লাগাচ্ছি, এটা অয়েল ফ্রি ময়েশ্চারাইজার, যেহেতু গ্রীষ্মকাল এখন। এটা আমি তোমাদের সাথে এর রিভিউ শেয়ার করেছিলাম। আমি তোমাদের সাথে অনেক ময়েশ্চারাইজারও রিভিউ শেয়ার করি, তোমরা নিশ্চয়ই দেখে থাকো। তো যে কোনো একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নেবে, বা আমি তোমাদেরকে অনেক সিরাম, ফেস সিরাম বানানো দেখিয়েছি, সেগুলোও ইউজ করতে পারো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। তো বন্ধুরা ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগলো। ভালো লাগলে কিন্তু বন্ধুরা তোমরা ভিডিও দেখছো একটা লাইক দিচ্ছ না, প্লিজ তোমাদের এই লাইকগুলো আমার কাজের ইন্সপিরেশন, একটা লাইক দিয়ে দিও। বন্ধুরা এটা হলো আগারো হেয়ার ড্রায়ার কাম ভলিউমাইজার। এটা দিয়ে তোমরা চুলটা খুব ভালোভাবে শুকিয়ে নিতে পারবে আর খুব ভালোভাবে একটা সেট করে নিতে পারবে। কোথাও যাওয়ার আগে, বিয়ে বাড়ি বা কোথাও বেরোনোর আগে চুলটা যখন মানে একটা ম্যানেজেবল থাকে না, এটা দিয়ে তোমরা যদি সেট করে নাও তাহলে কিন্তু তোমার চুলটা খুব ভালোভাবে সেটিং হয়ে যাবে, ঠিক পার্লারে যেরকম ব্লো ড্রাই করে সেট করে দেয়, কিন্তু এটাতে কোনো রকম ড্যামেজ ছাড়াই। আগারোর এই হেয়ার ড্রায়ার কাম ভলিউমাইজারটা কিন্তু তোমার স্কাল্পের কোনো হিট দেয় না, ফলে তোমার চুলের কোনো রকম ক্ষতি করে না, ড্যামেজ দেয় না, চুলটার ফ্রিজিনেস আসে না, চুলটা সফট সিল্কি শাইনি থাকে, অথচ চুলটা শুকিয়েও যায় আর সুন্দর একটা সেটিংও হয়ে যায়, একটা স্টাইলও দেয়।